বেতরের নামাজ সম্পর্কে প্রশ্ন করেছেন এক ভাই, কিন্তু আসলে সময় তো কম। বেতরের একটা লিফলেট আছে, লিফলেটটা দেব, সংক্ষেপে বলি। বেতরের নামাজ সর্বনিম্ন 1 আর সর্বঊর্ধ্বে 11 রাকাত পর্যন্ত, 11 রাকাত পর্যন্ত, যেটা তাহাজ্জুদ। তাহাজ্জুদ আর বেতর একই জিনিস। বেতর মানে বেজোড়, আসলে ওটাকে তাহাজ্জুদটাকে বেজোড় করে দেওয়া হয় বেতর। তাহলে সর্বনিম্ন 1 যখন পড়বেন, 1 পড়ার তরিকা খুব সহজ। 1 রাকাত আলাদা করে বেতর পড়েন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় 1 পড়তেন, 2 2 2 2 করে পড়ে শেষখানে 1 পড়তেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুমও এরকম করেছেন, সালাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 2 করে পড়ো। ফাইজা খাশিয়া আহাদাকুমুস সুবহা, তারপরে তোমাদের যখন ভোর হয়ে যাওয়ার, সকাল হয়ে যাওয়ার, ফজর হয়ে যাওয়ার আশঙ্কা হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, সাল্লা রাকাতান ওয়াহিদা, 1 রাকাত নামাজ পড়ে নাও। তুতিরু মাকাদ সাল্লাইত, সারা রাত যে নামাজ পড়লে সবগুলি বেজোড় হয়ে গেল। 2 2 2 2 যত পড়েছিলে 1 পড়ার পরে সবগুলিকে বেজোড় বানিয়ে দিলে। এই হচ্ছে বেতর পড়ার উদ্দেশ্য, যে সারা রাতের যত নামাজ হলো সবগুলিকে বেজোড় বানিয়ে দাও, সন্ধ্যা থেকে নিয়ে মাগরিবের পর থেকে শুরু করে। মাগরিবটাকে বিতরুন নাহার বলা হয়েছে। সারা দিনে যত নামাজ পড়লে 2 2 2 2 2, আর মাগরিব 3 পড়ে বিতরুন নাহার, দিনের নামাজকে বেজোড় করে দিলে। ইন্নাল্লাহ বিতরুন, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজোড় এবং বেজোড়কে ভালোবাসেন। এই জন্য দিনেরও নামাজ বেজোড় আর রাতেরও নামাজ বেজোড়। এই জন্য 1 রাতে 2 বার বেতর পড়তে নিষেধ করা হয়েছে, কারণ 2 বার যদি বেতর পড়েন তো বেজোড় বেজোড় কি হয়ে যাবে, জোড় হয়ে যাবে, নিষেধ করা আছে। লা বিতরা না বিলাইলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 1 রাতে 2 বার বিতর নেই। একটা লোক বিতর পড়ে শুয়ে গেছে আর তারপরে ঘুম হয় না বা ঘুম ভেঙে গেছে, তাহাজ্জুদ পড়ো, আবার বিতর পড়তে চায় না, নিষেধ। বেতর পড়ি না, জোড়া জোড়া পড়ে। এখন তাহলে বেতর 1 রাকাত পড়াইটা হচ্ছে শ্রেয়, উত্তম। 3 রাকাতও পড়তে পারেন, 5ও পড়তে পারেন, 7ও পড়তে পারেন, 9ও পড়তে পারেন, 11ও পড়তে পারেন, একসাথেও পড়তে পারেন, ভেঙে ভেঙে পড়তে পারেন। 3 পড়া নিয়ে বেশি মাথা খারাপ, কারণ জয়ীব দুর্বল। ওই 3-এর তরিকা যে শিখে আছেন সেটাকে সংশোধন করতে হবে। 3 পড়লে উত্তম তরিকা, উত্তম তরিকা 2টি। একটি হচ্ছে 2 পড়ে সালাম ফিরে দেন, তারপরে 1 পড়েন, যেমন এখানে রমজান মাসে পড়া হয়, তাই না? এই 3 পড়ার একটা তরিকা। আর একটা তরিকা 3 পড়ার, একসাথে 3 পড়েন, 1 রাকাত, 2 রাকাত, 3 রাকাত, সরাসরি উঠে যান। 2 রাকাত পড়ে তাশাহুদে বসবেন না, এইভাবে একসাথে 3 রাকাত পড়েন বিনা তাশাহুদে, বিনা আত্তাহিয়াতে, শেষখানে আত্তাহিয়াত পড়েন। আর কুনুত আছে, কুনুত রুকুর আগেও করা যেতে পারে, রুকুর পরেও করা যেতে পারে। ওর জন্য তাকবীর দেওয়ার দরকার নেই, সূরা শেষ হলো পড়ে নেন, অথবা রুকুর পরে পড়েন, দুটোই জায়েজ রয়েছে, দুটোই প্রমাণিত। এই হচ্ছে 3 রাকাত পড়ার 2টো তরিকা সুন্নত সম্মত। তৃতীয় তরিকা যেটা হানাফি ভাইরা পড়ে, সেটি জয়ীব, কোন সহিহ হাদিসে নেই, সহিহ হাদিসে নেই। সেটা হচ্ছে মাগরিবের মতো করে পড়া। 2 রাকাত পড়লো, পড়ার পর আত্তাহিয়াতে বসলো, আত্তাহিয়াতে পড়লো, তারপরে উঠলো, মাগরিবের মতো সেম সেম। তারপরে উঠে আর 1 রাকাত পড়লো, আর 1 রাকাত পড়ে আবার তাকবীর দিল, তাকবীর দেওয়ার পরে কুনুত পড়লো। তো এখানে এই তরিকাতে 2টো দুর্বলতা। একটা দুর্বলতা হচ্ছে মধ্যখানে 2 রাকাতের পর আত্তাহিয়াতে পড়া, এটা জয়ীফ, ভিত্তিহীন, সুতরাং এটা করবেন না। আর একটি হচ্ছে এই যে তাকবীর দেওয়া, এর কোনো প্রমাণ নেই। যেমন সূরা শেষ হলো তেমনই আপনি পড়ে আল্লাহুম্মা আহদিনা ফিমান হাদাইত, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, যেটা যে কোনো 2টি বা 2টোই একসাথে পড়তে পারেন কুনুতের। তারপরে আরেকটি মাসলা শুনে 2টি ভুল তো হইল, তাই না? তৃতীয় ভুল হচ্ছে হানাফি মাযহাবের, যে তারা কুনুত পড়াকে, বেতরের কুনুতের দোয়া পড়াকে ওয়াজিব মনে করে, সেটা ভুল। এটি হচ্ছে সুন্নত। কারণ ওয়াজিব হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু সময় প্রমাণিত যে তিনি মাঝে মাঝে কুনুত ইচ্ছা করে, ভুলে গিয়ে না, ইচ্ছা করে ছেড়ে দিতেন। যেহেতু হানাফি মাযহাবে বেতরের কুনুতকে ওয়াজিব করে দেওয়া হয়েছে, সেজন্য কুনুত যদি কেউ ভুলে যায় তাহলে তারা সহজসিজদা করে। তাহলে এই বেতরে, হানাফি ভাইদের বেতরে 3টি ভুল। একটি হচ্ছে মাগরিবের মতো করে আত্তাহিয়াত পড়া 2 রাকাতের পরে, 2 নম্বর হচ্ছে সূরা পড়া, সূরা ফাতিহা, আর একটি সূরা পড়ার পরে একটা তাকবীর দিয়ে তারপরে কুনুত পড়া। 3 নম্বর ভুল হচ্ছে কুনুতকে ওয়াজিব মনে করা, আর কারো যদি ছুটে যায় তাহলে সহজসিজদা করা। এই 3টি ভুল ছেড়ে দেন, তাহলে বেতর সহি হয়ে যাবে। ওটা তো আছে এই ভেতরে, 3 রাকাত ভেতরে ভুল বলছি। এগুলো কোন দলিল নয়, জয়ীফ দলিল না, এগুলো বিদাতীদের, জাহেলদের কথা। যে কেউ যদি কুনুত না পারে তাহলে কি করবে? 3 বার কুল পড়বে। এগুলো জাহেলদের, এগুলো হানাফি ফিকহার কথা নয়, এগুলো জাহেলদের কাজ। হানাফি ফিকহাতে যেটি আছে এই 3টে ভুল, হানাফি ফিকহাতেই ভুল আছে 3টি, আর বাকি জাহেলদের ভুল আরো 2টি আমাদের ভাইরা বললো।
যে যদি কারো কোনো মুখস্থ না থাকে 3 কুল পড়ো, মানে 3 বার সূরা ইখলাস পড়ো, জাহেলদের বলে, এটি কোনো ফিকার কিতাব নেই তাদের। আর একটা কথা বলো যে 1 রাকাতকে তারা অস্বীকার করে, তো আগেই বলেছি যে তারা 1 রাকাতকে মানেই না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আওতারা বিওয়াহিদা 1 রাকাত বেতর পড়েছেন, 1 রাকাত বেতর পড়েছেন, বহু হাদিস বুখারীতে রয়েছে। তা বুখারীর হাদিস আমল করার জন্য, কিসের জন্য? অথচ ওই আজিজুল হক সাহেবের যে বুখারী তরজমা আছে, ওর শুরু ভূমিকাতে লিখেছে যে সমস্ত হাদিসের মধ্যে সবচেয়ে সহিহ হাদিস হচ্ছে বুখারী, শুধু বলার জন্য, হ্যাঁ, আর কাজের সামান্য কিছু। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন, আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বেতরে নামাজ ওয়াজিব নয়, এটি আরেকটি ভুল। বেতরে নামাজের হুকুম সম্পর্কে ভুল। হানাফি মাযহাব বেতরে নামাজ ওয়াজিব, বেতরে নামাজ সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। তাদের কাছে যেহেতু ফরজ ওয়াজিব পার্থক্য আছে, সেই জন্য হয়তো ওয়াজিব করেছে, কিন্তু ওয়াজিব নয়। আসলে হাদিসে এসেছে আল বিতরু লাইসা বিহাতমিন, বেতর ওয়াজিব ফরজ নয়, ওয়াজিবও নয় ফরজও নয়, সুন্নাত বেতর। কিন্তু সুন্নাতে মুআক্কাদা, বেতর কেউ ছাড়লে গুনাহগার হবে। অন্য অন্য সুন্নতের চাইতে বেশি তাগিদ আছে। জোহরের সুন্নাত কেউ ছাড়লো, ফজরের সুন্নাত ছাড়লো, তার চাইতে বেশি গুরুত্ব হচ্ছে বেতরের। সুতরাং বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, তার মানে এই না যে কেউ ছেড়ে দেবে, ছাড়লে গুনাহগার হবে। জি। এবং কারো ছুটে গেলে জোড়া করে দিনে পড়ে নেবে, জোড়া করে দিনে জোহরের আগে পড়ে নেবে। সহিহ হাদিস নয়, সহিহ নয় বলছেন। ওটার মানে হচ্ছে যে আছে যেমন গোসল ইয়ামুল জুমাতে ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, জুমার দিনের গোসল করা প্রত্যেক সাবালকের জন্য ওয়াজিব। এর মানে কি? সাবিতুন মুআক্কাদাতুন, এর অর্থ। জি।